আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দশম অধ্যায় ও নবম অধ্যায়ের সূত্রের মনে রাখার সহজ উপায় দেখাবো। শ্রেণী দশম গণিত। তো বন্ধুরা, আজকে আমরা কিভাবে এই নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের সূত্রগুলো মনে রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা এই জিনিসটা যেটা আমাদের প্রথমে জানা দরকার সেটা হলো সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। তারপর রয়েছে কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা। তো এই ক্ষেত্রে বন্ধুরা আমরা অনেকেই জানি না যে এটার প্রয়োগ কীভাবে করব। তো আমরা অনেকেই এই বিষয়গুলো সূত্রগুলো মনে রাখার কৌশলগুলো সহজে রপ্ত করার জন্য আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো আমরা একটা জিনিস মনে রাখি, সাইন অর্থাৎ লতি, কস সমান ভূতি এবং ট্যান সমান লঘু। তো এখানে লতি মানে হলো লম্ব বাই অতিভুজ, আর ভূতি মানে হলো ভূমি বাই অতিভুজ, আর ট্যান সমান লঘু, লঘু মানে হলো লম্ব বাই ভূমি। অর্থাৎ এখানে সাইন সমান আমরা যেটা চিন্তা করবো সেটা হলো লম্ব বাই অতিভুজ, এবং ভূতি সমান আমরা লিখব ভূমি বাই অতিভুজ, এবং লঘু মানে বুঝবো যে লম্ব বাই ভূমি। তো এই সূত্রগুলো যখন আমরা সাইন কস ট্যান সম্পর্কে জানবো, তাহলে লতি বুতি লঘু অর্থাৎ সাইন কস ট্যান, লতি বুতি লঘু। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। তো এই ক্ষেত্রে যদি এই তিনটা সমান এমন হয় তাহলে কট সমান কি হবে? আমরা জানি ট্যানের বিপরীত কট, তাহলে কট সমান হবে লম্ব ভূমি বাই লম্ব, অর্থাৎ উল্টে যাবে। তাহলে এটা হবে ট্যানের বিপরীত, অর্থাৎ ভূমি হবে উপরে এবং লম্ব হবে নিচে। আবার সেক সমান কসের বিপরীত, তাহলে সেক্ষেত্রে হবে অতিভুজ বাই ভূমি। আবার কোসেক সমান হবে, কোসেক সমান যেটা হবে সেটা হবে অতিভুজ বাই লম্ব। তো এখন আমরা লম্ব একটা চিত্রের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি। একটা চিত্র যেমন দেওয়া আছে, এটা একটা চিত্র ত্রিভুজ, এটা একটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমি আরেকটা চিত্র দেখাবো, সেটা দেখাচ্ছি। এই একটা চিত্র, এটাও সমকোণী ত্রিভুজ। তো এই ক্ষেত্রে যদি এখানে কোণ উৎপন্ন হয়, যদি এখানে কোণ উৎপন্ন হয় তাহলে যেখানে কোণ উৎপন্ন হবে এখানে আমরা যে কোণাকুণি আড়াআড়ি যে জিনিসটা দেখতে পাচ্ছি এটার নাম হলো, এটা সবসময় অতিভুজ। সমকোণের বিপরীত বাহু যেটা আছে এটা হলো অতিভুজ, আর কোণ যেটার সাথে উৎপন্ন করেছে এই বাহুটার নাম হলো সবসময় ভূমি। এটা ভূমি। যদি কোণটা এখানে উৎপন্ন হতো তাহলে আমি এটাকে ভূমি ধরতাম, এটা ভূমি। আর এর বিপরীত বাহু যেটা, এটা হলো লম্ব। তো এই ক্ষেত্রে যেহেতু কোণটা এখানে উৎপন্ন হয়েছে, এর বিপরীত বাহু এটা, তাহলে এটাকে বলা হয় লম্ব। বিপরীত বাহু সবসময় লম্ব হয়। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে অতিভুজ, লম্ব, ভূমি কিভাবে আমরা নির্ণয় করব। অনেক সময় আমরা এক্ষেত্রে কোন সাইন ব্যবহার করব, না কস ব্যবহার করব, না ট্যান ব্যবহার করব, না কট ব্যবহার করব, সেক কসে কোনটি ব্যবহার করে আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখা উচিত, যেহেতু এখানে আমাদের এটা হলো ভূমি, মনে করি আমরা আরেকটা চিত্রের মাধ্যমে দেখাই। মনে করি আমার এখানে ভূমি একটা কোণ দেওয়া আছে, ধরি এটা একটা থিটা অর্থাৎ কোণ। তাহলে এখানে দেওয়া আছে 25 মিটার, আমাকে বের করতে বলেছে লম্ব। যেহেতু এখানে কোণ উৎপন্ন হয়েছে তাহলে এটা হলো ভূমি আর এটা হলো লম্ব। বলছে যে আমাকে এবি সমান কত, উচ্চতা কত বা লম্ব কত নির্ণয় করার জন্য। তো সেক্ষেত্রে আমি কি করব, যেহেতু আমার অতিভুজ দরকার নেই, অতিভুজ আমার মান দরকার কোনটি, এবি অর্থাৎ লম্ব দরকার, সেক্ষেত্রে আমার অতিভুজের কোনো প্রয়োজন নেই। তো যেখানে অতিভুজ আছে সেটা আমি বাদ দিয়ে দেব। যেমন এখানে আমার অতিভুজ এখানে আছে, এটা বাদ, এখানে অতিভুজ আছে, এটা বাদ। তাহলে আমার দরকার পড়লো ট্যান অর্থাৎ লম্ব বাই ভূমি। এক্ষেত্রে আমি সূত্র প্রয়োগ করব, এই ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে আমি প্রয়োগ করব ট্যান অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইউজ করব। আবার যদি আমার এখানে মনে করি যে এখানে দেওয়া আছে, এই আরেকটা চিত্রের মাধ্যমে আমি দেখাই, যদি চিত্রটা এরকম হয় যে এখানে আমাকে কোণ এখানে উৎপন্ন হয়েছে, যদি এটা যদি ভূমি হয়, যদি বলতে যে ভূমি কত এখানে, এটা তাহলে লম্ব,
যদি বলে যে এখানে লম্ব দেওয়া আছে, বের করতে হবে আমাকে বিসি, বিসি বের করতে হবে। তো বিসি যখন বের করতে হবে তো আমার অতিভুজের দরকার নেই, সেক্ষেত্রে আমার কোনটি প্রয়োজন, কোন সূত্রটি প্রয়োজন? সেক্ষেত্রেও আমাদের প্রয়োজন এই ট্যান। যদি এরকম হতো, যদি এরকম হতো চিত্রটা যে আমাদের এই অতিভুজটা বের করতে হবে, তো সেক্ষেত্রে আমার দেওয়া আছে লম্ব, অর্থাৎ এখানে কোনটা উৎপন্ন আছে এটা তাহলে লম্ব, লম্ব দেওয়া আছে, আমার অতিভুজ দেওয়া নেই। তো সেক্ষেত্রে আমার অতিভুজ দেওয়া নেই, অতিভুজ প্রয়োজন, আমার ভূমি প্রয়োজন নেই। তাহলে ভূমি যেটা প্রয়োজন নেই, ভূমি যেখানে আছে সেটা বাদ। তাহলে এখানে ভূমি আছে, অর্থাৎ ট্যান হবে না, ট্যানে যেহেতু ভূমি আছে ট্যান হবে না, কসে ভূমি আছে ভূমি, তাহলে সেক্ষেত্রে আমার হবে সাইন, এই ক্ষেত্রে আমার হবে সাইন। তো বন্ধুরা আমরা এইভাবে যদি মানে যেটা প্রয়োজন নেই সেটা বাদ দিয়ে, যেখানে এখানে যেহেতু লম্ববায়ু অতিভুজ আছে, তা আমাদের যদি সূত্রের মধ্যে অর্থাৎ চিত্রের মধ্যে যদি আমাদের ভূমি দরকার না হয়, তাহলে এখানে ভূমি নাই, তার মানে আমি সাইন নেব। যদি আমার অতিভুজ দরকার না হয়, তাহলে অতিভুজ যা আছে, এখানে অতিভুজ আছে এখানে অতিভুজ আছে, এটা যদি না দরকার হয় তাহলে আমি ব্যবহার করব ভূমি। তো আশা করি বন্ধুরা আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আর এখানে লম্ববায়ু অতিভুজ, ভূমিবায়ু অতিভুজ, এখানে আমরা ওই যে অনেকে মনে করে যে সাগরে লবণতি কবরে ভূত আছে, এই ধরনের শব্দ না পড়ে আমরা যদি লতি বুতি লঘু এই তিনটা ওয়ার্ড শিখলে আমাদের হয়ে গেল লতি বুতি লঘু। লতি মানে লম্ববায়ু অতিভুজ, ভূতি মানে ভূমিবায়ু অতিভুজ, আর লঘু মানে লম্ববায় ভূমি, অর্থাৎ আগের শব্দটা হবে উপরে আর ভূমি হবে নিচে। এখানে ভূমি হবে উপরে আর অতিভুজ হবে নিচে, এখানে ল আগে, তাহলে লম্ব হবে উপরে আর অতিভুজ হবে নিচে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমরা যা বুঝতে পেরেছি, আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা প্রয়োগ দেখাবো, কিভাবে এর প্রয়োগ করা যায়। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদের মাঝে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে নিজেরাও উপকৃত হবেন এবং অন্যরা উপকৃত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।